আমাকে একটা বসন্তের গান দিয়ে শুরু করতে বলা হয়েছে, আমি একদম একটা বসন্তের গান দিয়ে শুরু করছি। আজ নতুন রাগে জাগে জাগে বসন্ত, জাগে বসন্ত, আজ নতুন রাগে জাগে জাগে বসন্ত, জাগে বসন্ত। শিরিষ শাখায় শিহর যায় তারি বসন্ত, শিরিষ শাখায় শিহর যায় তারি বসন্ত, জাগে বসন্ত, আজ নতুন রাগে জাগে বসন্ত, জাগে বসন্ত। আমলকি
গানটি কথা ছিল দিলীপ মুখোপাধ্যায়, সুরারোপ করেছিলেন আমার দাদু নির্মল ভট্টাচার্য। আমাদের বাড়িতে সব শিল্পীরা আসতেন, মানে গানটি গেয়েছিলেন অধীর বাগচি। অধীর বাগচি সম্প্রতি প্রয়াণ হয়েছে, তাকে শ্রদ্ধা জানালাম এই গানটিকে। আমাদের বাড়িতে আসতেন আমার নিজের চোখে দেখা এইরকম এক হাত দূরত্বে সতীনাথ মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায়, উৎপলা সেন, অধীর বাগচি, তরুণ বন্দ্যোপাধ্যায়, আরও কত নাম বলবো ভুলে যাচ্ছি। এদিন আমি ছোটবেলা থেকে শুনতাম আর গালে হাত দিয়ে ভাবতাম এটা কি করে গান করে, আমি কেন পারি না। তো সেই সন্ধান আজও চলছে, আমি কেন পারি না। আর সত্যি সত্যি আজকে যেটুকু আপনাদের ভালো লাগছে না, কি বাজাচ্ছে বলুন তো দুজনে বাঘের বাচ্চার মতো। মানে বাসুদেব যা সঙ্গত করলো, সত্যিকারের ভেতরে যদি শিল্পী সত্তা না থাকে এরকম, মানে তুমি কেন রেগে যাচ্ছে, ওর সঙ্গে ভালো বলছি দেখুন, মাইকেরও পছন্দ হচ্ছে না। আর সঙ্গে রয়েছে কৃষ্ণেন্দু নান্টু বলে, ওকে কিন্তু ইন্ডাস্ট্রিতে চোখে চেনে। ও যে কত বড় একটা গিটারিস্ট আমি জানি। আপনারা হয়তো ভাবছেন ও এরকম বসে থাকে আপনাদের সঙ্গে মেলামেশা করে, এটাই আমাদের হয়ে যায়। যাদের খুব পাশে দেখি সবসময় জানতে পারি না তারা কোন স্ট্যান্ডার্ডের। বিশাল বিশাল বলিউড স্টারেরা তাদের প্রোগ্রামেতে ওকে ছাড়া কিন্তু যান না, এবং ওকে আমি বিভিন্ন বড় বড় জায়গায় বাজাতে দেখেছি। বাঘের মতো ও যখন বেস গিটারটা নিয়ে ঢোকে না, তখন সবাই সম্মান করে ওকে, এবং আমার রেকর্ডিংও বাজিয়েছে। আমি ওকে খুব রেসপেক্ট করি। এরপরের গানটা আমি